গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে রবিবার, এখন ঘড়িতে বাজে 7টা। আর আজ হচ্ছে 2রা জুন। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে একটু দুধ চা করলাম। তোমরা তো জানোই যে সকালবেলা আমরা দুধ চা খাই না, র চা খাই। কিন্তু আজকে দুধ চা করেছি এই কারণেই, আমাদের একটা পাশে মাটির বাড়ি ছিল। তো সেটা হচ্ছে জেঠু আর আমাদের ভাগ ছিল। তো ওদের ভাগটা ওরা ভেঙে নিয়েছে, আর এবার আমাদের ভাগটা চলছে, মানে ওই মাটির দেয়াল ভাঙার কাজ চলছে। তো সেই জন্য ওদেরকে একটু চা দিয়েছি যারা কাজ করছে, আর আমাদের জন্যও একই রকম চা করেছি, কারণ দু রকম চা করব, তার থেকে একরকমভাবেই চা করি। আর সেই জন্য কর্তামশাইও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, কারণ ওই দিকে কাজ চলছে, তো ওকে একটুখানি দেখতে হবে। আর এখন দুজনের জন্য একটুখানি চা নিয়ে বসে পড়েছি। তো এখন দুজনে একটু চা খেতে খেতে একটু গল্প করে নিচ্ছি। আজকে তো রবিবার, তো রবিবারের কি বাজার হবে। আর রবিবার দিন আমাদের মাছ, মাংস, মেয়ের জন্য চিংড়ি মাছ, সবগুলোই বাজারই হবে। তো সেই জন্য বলছি যে কি মাছ নেবে, যদি পছন্দসই মাছ না পাওয়া যায় তো কি মাছ নিতে পারো। তো সেই জন্য সেই সবই কথাবার্তা হচ্ছে। আর তোমাদের একবার দেখিয়ে দিই আমাদের মাটির দেয়ালটা কীরকমভাবে ভাঙা হচ্ছে। এই যে, মানে অর্ধেকটা ভাঙা হয়েই গেছে, আর এই দেয়ালগুলো ভাঙা হচ্ছে। তো এই মাটিগুলো নিয়ে আমাদের আরও একটা ডাঙা আছে, তো সেখানে পড়বে। আর এই দেখো ছাদের গাছগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে আছে, মানে পরিষ্কার করব। তো এই মাটির কাজটা কদিন শেষ হয়ে যাক, তারপরে হচ্ছে এই ছাদটা, মানে ছাদের গাছগুলো পরিষ্কার করব। আর অনেক দিন টিফিনে আমাদের চাউমিন খাওয়া হয়নি, তো আজকে সকালে একটু ভাবলাম যে চাউমিন করা যাক। আর চাউমিন তো আমার মেয়ের ভীষণ পছন্দের, তো ওকে করে দিই। আর যেহেতু কর্তামশাই সকালবেলা ঘুম থেকে উঠে ছাতুটাই পছন্দ করে, আর আমার জন্য যা হোক একটা কিছু বানিয়ে নিই। তো সেই জন্য আর চাউমিনটা করা হয়ে ওঠে না, তো আজকে একটু চাউমিন করছি। আর আমাদের এই ঘরোয়া চাউমিনে একটু সবাই আলু পছন্দ করে, একটু আলু দিয়ে দিলাম। আর এই গাজর, ক্যাপসিকামগুলো আগে গ্রেট করা ছিল, তো প্রায় এখানে 3-4 দিনের বেশি গ্রেট করা আছে, তো ভাবলাম দিয়ে দিই। আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এবারে একটু ডিম ভেঙে দিয়ে দেব। আর চাউমিন তো আগে সিদ্ধ করা আছে, এর মধ্যে একটু চাউমিনগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়ে আর একটু সস দিয়ে দেব। তো এখানে টমেটো সসটাই আমাদের বেশি পছন্দ করে, সোয়া সসটা খুব একটা খেতে যায় না, তো সেই জন্য আর সোয়া সসটা দেব না। তো একদম নর্মাল সিম্পলভাবে করাটাই চাউমিনটাকে একদম ঘরোয়াভাবে খুব পছন্দ করে, কারণ হাজব্যান্ড মায়ের কাছে ওইভাবেই খেয়ে এসেছে, তো ওইটাই ও খুব পছন্দ করে। তো দোকানেরটা যখন খায় তো দোকানের মতো খেতে পছন্দ করে, আর বাড়িতে যখন খায় তখন বাড়ির মতো খেতে ও পছন্দ করে। তো এদিকে দেখো চাউমিনটা কিন্তু আমার হয়ে গেছে। আর এই দেখো নতুন হালাইকরকে দেখতে পাচ্ছ, তাকে একবার খুন্তি নাড়তে দিতেই হবে। তো যাই হোক, সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর ওর খুব জোর খিদে পেয়েছে, তো সেই জন্য একেবারে রান্নাঘরে চলে এসেছে দেখতে যে চাউমিনটার কত বাকি আছে। তো ওর প্লেটে আগে চাউমিনটা তুলে দিই। আর কর্তামশাই তো এখন বাজারে গেছে, তো ও বাজার থেকে এলে দুজনে একসঙ্গে খাবো। তো ওকে টিফিনটা তুলে দিচ্ছি, আর ওপর থেকে একটুখানি শসা আর পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি। তো ও ততক্ষণ খেতে থাকুক। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটুখানি হোমওয়ার্ক দিয়ে রাখলাম, কারণ হচ্ছে না হলে তো বাচ্চাদের যদি অভ্যাস না থাকে তাহলে কিন্তু একদমই পড়তে বসবে না। তো ওকে খাবার দিয়ে হোমওয়ার্ক দিয়ে আমি এই ঘরে চলে এলাম। তো সকালবেলা তো বসে পড়ানোর সময় থাকে না, জাস্ট ওকে কাজগুলো দিই, ও সেইগুলো করতে থাকে আর আমি আমার মতো কাজ করতে থাকি। তো বেশ কয়েকদিন তো মানে সামার ভ্যাকেশন চলছে, বেশ কয়েকদিন ছুটি খেয়েছে, খুব একটা পড়তে বসতেই চায়নি। তো একেবারেই অভ্যাসটা চলে গিয়েছিল, একদম পড়তে বসতে চাইছিল না। তো আবার মানে জোর করে বসিয়ে বসিয়ে অভ্যাসটা তৈরি হয়েছে।
তো ওদিকে ওর মতো ও খাওয়া দাওয়া করছে, আর আমি এই দিকে চলে এসেছি এই ঘরের বিছানাটা গুছিয়ে নিতে। আর কর্তামশাই যেহেতু এখন বাজারে গেছে, তো হাতে এই সময় সেরকম কোনো কাজ নেই, ফাঁকা আছে। কাজ নেই বলাটা ভুল হবে, কারণ আম, হচ্ছে সবজি কাটাকুটির ব্যাপার আছে। তো পেঁয়াজ আদা রসুন এইগুলো ছাড়াতে হবে। তো এদিকে কর্তামশাই চলে এসেছে, আর কর্তামশাই চলে আসার পর চাউমিনটাকে আরও একটু গরম করলাম, কারণ খুব একটা বেশি গরম ছিল না। গরম করে নিলাম, দুজনেরটা বেড়েও নিয়েছি, আর ওপর থেকে একটুখানি সস আর পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি। তো কর্তামশাইয়ের মনে হচ্ছে যে একটুখানি চাউমিনের সসটা কম হয়েছে, তো ও সস নিয়ে নিল। আর আমি নিলাম না, কারণ আমি একটু মিষ্টিটা খেতে কম পছন্দ করি। সেই জন্য আমার জন্য এটা ঠিকঠাকই আছে। তো একটু কম করে দিয়েছি, যার মনে হবে সে একটু বেশি নিয়ে নেবে। তো এখন দুজনে খেয়ে নিই টিফিনটা, আর এরপরে কর্তামশাই যেগুলো এনেছে তো সেইগুলো ধোয়াধুয়ি করতে হবে। তো নিচে সবজিওয়ালা যাচ্ছিল, তো সবজি আমি বেশ কিছু কিনে নিয়েছি, আর সবজি কেনার পর বেশ কিছু সবজিও আমি কাটাকুটি করে নিয়েছি। তো আজকে ডিমান্ড হয়েছে যে রাইস করতে হবে আর তার সঙ্গে চিলি চিকেন। তো তোমাদের আর দেখানোর সময় হয়নি, কারণ মাঝখানে আমাকে একটুখানি চা করতে হয়েছিল। মানে যারা কাজ করছিল তাদের টিফিন করা হয়ে গেছে, তো তারা চায়ের জন্য একটু আর সেই তোড়জোড় জন্যই করছিল। মাছ তো মাংসগুলো একটু তাড়াহুড়ো করে ধুতে হয়েছে, তো সেই জন্যই আর তোমাদের দেখাতে পারিনি। তো ওদের চাটা দিয়ে দিয়েছি, আর এরপরে ভাতের জলটা বসিয়ে দিচ্ছি। তো এর মধ্যেই আমি সমস্ত কিছু লবণ, গরম মশলা, একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে এবারে চালটা অনেকক্ষণই ভিজিয়ে রেখেছি, তো বসিয়ে দিলাম। আর এদিকে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ফ্রিজে তুলে দিলাম। চিংড়ি মাছটা এখনও ছাড়ানো হয়নি, তো ওটা ঠিক সময় মতো আমি ছাড়িয়ে নেব। আর এখানে মাংসটা চিলি চিকেনের, তো আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো সেটা এবার একটু ভেজে নিলাম, আর একটুখানি ডিম আর কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো মোটামুটি পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখানে একটু সোয়া সস, চিলি সস আর টমেটো সস কর্নফ্লাওয়ার দিয়ে একটা জলে গুলিয়ে রেখেছিলাম, তো সেটা একটুখানি পেঁয়াজ আর ক্যাপসিকাম টস করে নিয়েছিলাম, একটু আদা কুচি রসুন কুচি দিয়েছিলাম, আর অল্প একটু আদা রসুনের পেস্টও দিয়েছিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে আর তার মধ্যে এই সসগুলা জলটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে পকোড়াগুলো দিয়ে দিয়েছি। তো একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে চিলি চিকেন। আর অল্প একটু চিনি দিয়েছি, একটু স্বাদের মানে মিষ্টির ভাগটা আসার জন্য, কারণ চিলি চিকেনটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর এদিকে দেখো ভাতটা হয়ে যাওয়ার পর আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, চিনি, একটু ঘি আর জায়ফল জয়িত্র গুঁড়ো। তো সমস্ত কিছু মাখিয়ে দিয়েছি, অল্প একটু কেওড়া জল, গোলাপ জলও দিয়ে দিয়েছি। তো এদিকে কর্তামশাই মানে একদম টাটকা মাছ এনেছিল, তো ও বলেছিল যে একটু মাছের ঝালও করবে। সাধারণভাবে পেঁয়াজ আদা রসুন আর একটু সস দিয়ে ঝাল করেছিলাম, দারুণ খেতে হয়েছিল। তো এদিকে কর্তামশাইয়ের ভাতটা বেড়ে নিলাম, মানে রাইসটা বেড়ে নিলাম, আর এর আগে কিন্তু আমার মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরের লাঞ্চ কমপ্লিট করার পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, আর এরপর একটু বেরোচ্ছি কাকিমাদের বাড়ি। কাকিমাদের বাড়ি যাওয়ার কারণ একটাই, তো আমাদের একটা মানে রবি ভবন নামে একটা গ্রুপ আছে, তো সেই গ্রুপের সদস্য আমি। আর সেই মানে গ্রুপে খুব যৎসামান্য একটা এন্ট্রি ফি দিতে হয়। এন্ট্রি ফি বলতে গেলে এমনি মান্থলি একটা ফিস, খুব যৎসামান্য। তো সেই ফিসটা আমার বাকি পড়ে আছে, তো সেটাই এখন দিতে যাচ্ছি। আর এই রবি ভবন থেকেই কিন্তু আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, রবীন্দ্র জয়ন্তী, তো তারপরে দোল উৎসব, তারপরে পুজো ভ্যাকেশানেও হয় পুজোর অনুষ্ঠান, তো সেইগুলো হয়ে থাকে। তো কাকিমাদের বাড়ি পৌঁছে গেছি, এই হলো কাকিমাদের বাড়ি। আর এই যে কাকিমা ঘুমাচ্ছিল, তো কাকিমাকে ডেকে তুলে দিয়েছি। যাই হোক, একটু কাকিমার সঙ্গে কথাবার্তা বলে নিলাম। আর এরপরে না বাড়িতে এসে বেশ কিছু কন্টেনার পুরো ফাঁকা পড়েছিল, তো সকালবেলা বেশ কিছু বাজারও এসেছে, তো সেই বাজারগুলো ঢেলে নিচ্ছি। তো
তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।